ঘুরতে যেতে আমাদের কম বেশি সবারই ভালো লাগে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ যেতেও ভালো লাগে। আর বিদেশের কথা চিন্তা করলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়াতে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, ইচ্ছে করলে সেখান থেকে আপনি ঘুরে আসতে পারেন। যদিও ইন্ডিয়া আমার প্রথম বিদেশ ভ্রমণ না, এর আগে আমি অন্য কোনো দেশ ভ্রমণ করেছিলাম। এবার গিয়েছিলাম কলকাতা এবং দার্জিলিং। দার্জিলিংয়ের অভিজ্ঞতা আমার খুবই ভালো এবং কলকাতার অভিজ্ঞতা একটু তিক্ততা রয়েছে, তারপরে ওভারঅল খুব ভালো ছিল। দার্জিলিংয়ের পরিবেশটাই এমন ছিল, এই মেঘ, এই বৃষ্টি, কখনো ঝুপসা বৃষ্টিতে আটকে গেলাম বা গিয়েছিলাম 3 দিন টানা বৃষ্টিতে বের হতে পারি নাই, পুরোটা সময় রুমের মধ্যে কাটিয়েছিলাম। সে এক অন্যরকম অভিজ্ঞতা। আর এবারের ট্যুরে আমি কলকাতা এবং দার্জিলিং দুটোকে ঘিরে করেছিলাম, আর ট্যুরের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলাম। জীবনে প্রথম এই ট্রেনে উঠেছিলাম। ট্রেনে ওঠার অভিজ্ঞতাও আমার খুব ভালো ছিল, খুব ভালো লেগেছিল। রওনা করার প্রথমেই রাশের টুকটাক ইন্ডিয়ান ফর্মালিটিস সেগুলো পূরণ করে নিচ্ছিল। এরপর আমার ট্রেনের অভিজ্ঞতা দেখুন। তুমি ফার্স্ট টাইম ট্রেনে দার্জিলিং যাচ্ছ, তোমার কেমন অনুভূতি? ট্রেন চললে বুঝবো আসলে এটার অনুভূতি কেমন। কেবল তো এসে বসছি। তুমি কি ভয় পাচ্ছ? মনে হচ্ছে তোমার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ। না, ভয় পাচ্ছি না। প্রথম অভিজ্ঞতা ট্রেনের, এর আগে আমি জোরে বলো, জোরে বলো। প্রথম অভিজ্ঞতা ট্রেনের, এর আগে আমি কখন ট্রেনে উঠি নাই, আজকে আমার ফার্স্ট ট্রেন জার্নি। তোমাদের কি ফার্স্ট নাম্বার আছে তোমার আছে না? না আগেও ট্রেন জার্নি করছো? না, এই ফার্স্ট। কোথায় যাচ্ছ তুমি? আমি ইন্ডিয়া যাচ্ছি। ইন্ডিয়ার দার্জিলিং? ওকে, ট্রেনে যাচ্ছ? হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিল মাত্র না, আমরা আজকে ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে বাইরে চলছে ট্রেন। ট্রেন চলতে লাগলো, রাত পেরিয়ে ভোর হলো। ভোরের আকাশটা দেখেন কত সুন্দর লাল, সূর্য ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে সকাল দেখলাম, এ এক অসাধারণ অনুভূতি। তুমি এখন ব্রেকফাস্ট করবা? ওয়াও, তোমার একটু ক্ষুধা লাগছে? গুড। বাট তুমি কি খাচ্ছ? ব্রেড খাচ্ছ? ব্রেড, কাটলেট, চিকেন। চলে আসছি আমরা নিউ জলপাইগুড়ি। মাকে হাই বলো। হ্যালো। এই যে মিতালি এক্সপ্রেস ধরে আমরা চলে আসছি। এখন এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনের জন্য সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছিল এবং খুব একটা টাইম লাগেনি ইমিগ্রেশন সম্পন্ন হতে। অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করতে। আমরা এই গাড়িটা 2700 টাকায় ভাড়া করছি। এটাই এখানকার সবচেয়ে ভালো গাড়ি, ওদের কথা মতো আর কি। ওঠো ওঠো, হ্যাঁ ওঠো। ওই যে ব্যাগটা কার? লাল। উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে ওঠা মাত্রই টেনশন শুরু হয়ে গেল, কারণ সাথে করে তো রুপি নিয়ে আসি নাই, টাকা নিয়ে আসছি। এরপরে আমরা নেমে পড়লাম একটা বুথের সামনে টাকা তুলতে। এটিএম বুথে টাকা পাই নাই, HDFC ব্যাংক, এইটাই মনে হয় টাকাটা পাবো আর কি। দেখা যাক আমার ভাই টাকা পায় কিনা, দেখি। ভাই টাকা পাইছো? আমরা এখন দার্জিলিং এর পথে। উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমার মেয়ে ঘুমাচ্ছে। তুমি একটু জানলার দিকে তাকাও, তাহলে তোমাকে দেখা যাবে। একটু করে যতটা দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি, আর মনে হচ্ছিল পরিবেশটা চেঞ্জ হচ্ছে। পুরোটা পরিবেশ জুড়ে রয়েছে একটা অন্য রকমের শীতলতা। একটু একটু করে বাতাস বইছে, যেটা শরীরে এসে লাগছে এবং ভীষণ ভালো লাগছে, কারণ খুব গরমের মধ্যে গিয়েছিলাম। এরপর হঠাৎ ঠান্ডা অনুভব করছিলাম। দেখাবো আমাদের রুমটা দার্জিলিং এর। ওরা অলরেডি ঢুকে গেছে। এটা লক হয়ে গেছে। আমি একটু লেট করে আসছি, এসে ব্যাংকে গেছিলাম। হ্যালো, তোমাদের রুম পছন্দ হয়েছে? কি আরিকা, আমাদের একটু রুমটা দেখাই কি কি আছে। একটা ড্রেসিং টেবিল,
বসার জায়গা। আমাদের রুমটা একদম এটাকে কি রোড যেন বলে কোকো? মাল রোড। এটা একদম মাল রোডের সাথে, সামনে ছিল বিগ বাজার, এখন এটা আরেকটা মার্কেট হয়ে গেছে আর কি। তবে বাথরুমটা অনেক সুন্দর। এটা ক্যাবিনেটটা খুলে দেখেন, অনেক জায়গা, এক্সট্রা ব্ল্যাঙ্কেটস। সুন্দর এটা বাথরুম। দার্জিলিংয়ে যাওয়ার পরে আমরা টানা 3 দিন হোটেলে বন্দি ছিলাম। এতটাই বৃষ্টিপাত হয়েছিল যে আমরা আর বেরোতে পারি নাই। এরপর যত ভিডিও দেখবেন সেগুলো হচ্ছে আমাদের সব খাওয়ার ভিডিও। আগামী 3 দিনের শুধু খাওয়ার ভিডিওই দেখবেন। এটা হলো গিয়ে ডাল ফ্রাই তারকা, চিকেন জাল ফ্রাই, পনির চিকেন ঝাল ফ্রাই, বাটার চিকেন, সরি বাটার চিকেন ঝাল ফ্রাই। বাজার থেকে বর্জন। হ্যাঁ এরকম বাজার থেকে আমাদের কান্না করে কেন? ওই খুব খাবে, ওর পেট খালি, কিছু খায় নাই। আমরা এখানে আসছি খাওয়ার জন্য না। আমরা অর্ডার করছি চিকেন থালি, মাটন থালি, বাটার ফিশ থালি, এগুলো নাই। তো চিকেন থালিতে থাকে রাইস, ডাল, সবজি, চিকেন, ডাল, পাপড়, এগুলো খেতে আসছি। আচ্ছা, এই যে খাবার চলে আসছে আমাদেরকে, রেডি। চিকেনই তো খুঁজে পেয়েছি না, আসলে তো ঠিক কথা। আসবে চিকেন। চিকেন, ডাল, সবজি, পাপড়, ওটা মনে হয় করলা না আলু, জানি না। কেমন খাবার রাশেদ? ভালো, মজা। আসলে ইন্ডিয়ান খাবার আর বাংলা খাবারের মধ্যে খুব একটা পার্থক্য নাই, টেস্ট একই রকম। ওদের আলু ভাজিটা খুব মজা। আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল, বাট আমাদের যাওয়ার ওরকম ইচ্ছা নাই, মানে পুরোটা আমরা ঘুমাইতে চাই, যার জন্য রুমে নিয়ে নিছি। হ্যাঁ রাশেদ, আসো, কই আসো। কি অবস্থা? কেন নিচে গেল না বলো? নিচে গেলাম না কারণ এই যে ইয়ারিকা ঘুমাচ্ছে, আর ব্রেকফাস্টের টাইমটাও খুব একটা 7:30 থেকে 9টা পর্যন্ত। তো ঘুম ভেঙে যাইতে ইচ্ছে করে না, এর জন্য ওদেরকে বলছি রুমে দিয়ে যাও। কি কি দিয়ে দিচ্ছে দেখে। এটা পনির পরোটা, এটা চিকেন সসেজ, দুইটা ডিম অমলেট, ফ্রেশ জুস। হ্যাঁ ফ্রেশ জুস। আর ওটা কি? ওটা ইয়ারিকার জন্য কি যেন একটা, কি যেন ওটার মধ্যে কি দেখো তো? ডাল, এটা ডাল মাখানি। তোমরা খাবার জন্য ওয়েট করতেছ? খাবার আসেনি এখনো? গুড। এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট, ঘুরে আছে। তোমার রেস্টুরেন্ট অনেক সুন্দর, তাদের একটু ঘুরে দেখাচ্ছি। অনেক সুন্দর রেস্টুরেন্ট, বাইরের পরিবেশটা কি বলবো, সেই আগের মতোই। বৃষ্টি বৃষ্টি। ওকে, কি করো কোকো? হ্যাঁ মাছ ভাজার আওয়াজ পাইতেছি, ভাজাটাই ভালো হবে। ও তুমি একটা কাজ করো, ভিডিও একটা দিয়ে দাও। এদিকে এদিকে, তুমি এরকম করতেছো, এরকম করে না, মাথা ধরবে।
ফিশ, সবই ফিশ। আমরা করছিল এই কারি বা হচ্ছে ফ্রাই। সব জায়গায় খাবার আর খাবার। ব্রেকফাস্টে নিচে যায় না, ইয়ারিকা ঘুমাচ্ছিল। আচ্ছা আচ্ছা, করে যায়। কি খাচ্ছ? এই যে সসেস খাবে। হ্যাঁ, ওয়াও, ফ্রুটস, পরোটা। ওয়াও, তারপর হচ্ছে পটেটো ওয়েজেস, ফ্রুটস, জুস। এই যে জুস আছে। আরো কিছু অর্ডার করতাম। ও না, ওইখানে দেখো আছে, বেডের উপরও ডিম টিম আছে। এত অর্ডার করলে খাবো, নষ্ট করবো, দরকার আছে কিছু? আলুর দম। ওয়াও, করতে পারছি। হ্যাঁ না, খুব বাইরের ভিউটা দেখাও একটু, জানালাটা খুলে। ওকে মা, বাইরের ভিউটা দেখা দাও যে কিসের মধ্যে আছে। আমরা বৃষ্টি বিলাস উপভোগ করতেছি, অনেক কুয়াশা, বৃষ্টি, পুরো মেঘ, চারদিকে শুধু মেঘ। দার্জিলিং এর ভিউ, শুধু মেঘ। আমরা এখানে বসে ব্রেকফাস্ট। বসো। আমরা দার্জিলিং এর রাস্তায় হাঁটতেছি, বাট অনেক কষ্ট হচ্ছে। উপরে হাঁটলে হার্টবিট বেড়ে যায়। তো আমরা একটা ড্রাইভার ঠিক করছি, এই যে আমাদের ওই যে গাড়ি যে উঠতেছে, তো ওই গাড়িটা আমরা 7-8টা পয়েন্ট ঠিক করছি আর কি, যে ড্রাইভারের সাথে কথা হচ্ছে। 3 দিন বৃষ্টি হওয়ার পরে অবশেষে আজকে বৃষ্টিটা একটু থেমেছে, আর আমরাও বেরিয়ে পড়লাম। এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। দ্রুত করে একটা গাড়ি ঠিক করে নিলাম এবং বিভিন্ন স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে। দুঃখের বিষয় হচ্ছে আমরা রক গার্ডেন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই। কাঞ্চনজঙ্ঘা যাওয়ার জন্য যে আমরা টাইগার হিল যাব, সে রাস্তাটা বন্ধ ছিল, আর রক গার্ডেনও দেখা হলো না। अगर अभी गैंगटॉक जाएंगे तो क्या होगा? अभी तो रास्ता तो बंद है। रास्ता बंद है ना, हेलीकॉप्टर से जाना पड़ेगा। कैमरामैन फोकस करिए। फोकस कर रहा हूँ। इधर भी जरा देखिए। अभी क्या लगता है? 3 দিন পর বৃষ্টি বন্ধ হয়েছে। বাংলাদেশ 3 দিন পর বন্ধ হয়েছে। বুঝে দেখা যাচ্ছে মেঘগুলো এখনো শহরের উপরে এসে পড়তেছে। এবং গ্যাংটক, সিকিম এগুলো তো অলরেডি রাস্তা বন্ধ হয়ে গেছে, অনেক প্রবলেম হয়ে গেছে, পাহাড় ধসে অনেক মানুষ মারাও গেছে। শুনতেছি যে হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করতেছে যারা যারা। মজার ব্যাপার হয়েছে গিয়ে চারিদিকে মেঘ, এটা কিন্তু কুয়াশা না, মেঘ। এবং এই যে দেখা যাচ্ছে কালো। এই যে সব ক্যামেরাম্যান ফোকাস কর रहा है। আমরা এখন আসি কোথায়? জাপানিজ প্যাগোডা অথবা পিচ প্যাগোডা। কি প্যাগোডা? পিচ প্যাগোডা। এই হচ্ছে পিচ প্যাগোডা। এই হচ্ছে পিচ প্যাগোডা। এটা একটা স্পট, কিন্তু রক গার্ডেন না যেতে পারার দুঃখে পিচ প্যাগোডা। কোকো, তোমরা একটু ফোকাস করো, না তো তোমরা আসবা না। কুয়াশা না, হ্যাঁ এটা তো সেই বড়টা, পুরো মেঘে ঢেকে গেছে। এক অসাধারণ সৌন্দর্য। তুমি বাংলাই বলো, হিন্দি বলো। উপরে সিঁড়ি, এইখান থেকে কই যাবো? ওইটা কি জাপানিজ? এটা জাপানিজ টেম্পল এবং পিচ প্যাগোডা দুইটা একই জিনিস। একই জিনিস, মানে দুটো পাশাপাশি। কিন্তু আজ থেকে প্রায় 10 বছর আগে এখানে আমরা আসছিলাম। এখানে হঠাৎ করে इतना ज्यादा ब्लॉगर कहां से आ गए? ये देखिए जरा, बांग्लादेशी फेमस ब्लॉगर। ये एक ब्लॉगर है और ये तो कैमरामैन ऑलवेज फोकस कर रहे हैं
ये अदर ब्लॉगर है। ओ मैं भी हूँ। है इतना ज्यादा ब्लॉगर कहाँ से आ गए? সব ফ্যামিলিতে একজন করে ব্লগার আছে, তুমি জানো? বৃষ্টি থেকে বেঁচে গেছি। আমরা এখন আরো উপরে উঠতেছি মেঘের রাজ্যে। আমরা বাঙালি, আমরা তো বাংলাই বলতেছি। জায়েদ খানের মতো বাংলা ভুলেই গেছি। বাংলা তো ভুলেই গেছিল জায়েদ খান। হ্যাঁ বাঙালি। আলো থেকে ক্লাউড, আমার মেয়ে এটা মনে করতেছে মসজিদ। উপরে ওঠার পর কিছু দেখা যাচ্ছে, এতক্ষণ কিছু দেখাই যায়নি। মাছ মাছ নাও, এখানে হলো ছাতি মাছ। এখানে একটু দেখুন। কেমন পরিবেশ! কি ভিডিও করো? এই যে এখানকার যতটা সুন্দর, আসলে মেঘের একদম ঢেকে গেছে, বৃষ্টি হচ্ছে তার জন্য বোঝা যাচ্ছে না, ওইভাবে করে দেখতেও পাচ্ছি না। তারপর বের হতে পেরে আসলে ভালো লাগছে। হোটেল রুমে নাই, এর মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম। উপর থেকে আমার মেয়ে ডাকতেছে, না না অন্য কেউ। ওই যে ইয়ারিকা দেখো একা একা হাঁটতেছে। তোমার লাগবে মা? এখন বৃষ্টি হয় না, এখন করে দেওয়া যাবে। হ্যাঁ দরকার না আছে, যাও তুমি, ওরে ও থাক আমার সাথে। ঠান্ডায় আসলে খালি পায়ের ভেজা যে, যার জন্য ওঠা যাচ্ছে না। তারপরে আরো সিঁড়ি রয়েছে, এখান থেকে উঠে যেতে হবে উপরে। এটাই হচ্ছে বুদ্ধার। সাইডের স্ট্রাকচার বুদ্ধাকে ঘিরেই মনে হচ্ছে, তো ভালো জানি না, দেখতে ভালো লাগতেছে এটাই। বাইরের ভিউটা একটু একটু করে মেঘ আবার সরতেছে এখন। রাশেদ নিচে, ইয়ারিকা নিচে রয়ে গেছে, কান্না করতেছে মেয়ে, কারণ উপরে উঠতে পারেনি, কারণ জুতা মুজে খুলে উপরে উঠতে হবে। আর এতে তো খুবই ঠান্ডা, এখানকার নিচটা খুবই ঠান্ডা, যে কান্না করতেছে উপরে ওঠার জন্য। আমি নেমে আসতেছি, নেমে আসতেছি। সুন্দর না? প্রকৃতি কত সুন্দরভাবে সেজে আছে। ইয়ারিকা তোমাকে দেখা যায় না। আমরা পিচ প্যাগোডা ঘোরা শেষ করলাম। ঘোরা শেষ, নেক্সট দেখি কই যাওয়া যায়। নেক্সট আজকে একটু বৃষ্টিটা কম আছে, বৃষ্টি নাই বলতে গেলে। আর রাস্তা দেখো, আমরা এখন পিচ প্যাগোডা থেকে বের হয়ে যাচ্ছি। এই যে সব গাড়িগুলো এখানে এরকম পার্ক করে রাখা হয়। এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসে, এর জন্য বেরোতে পারছি না। তার মধ্যে ভিতর করে দেখা যায় আর কি, মানে যেদিকে দেখাবো সেদিকেই শুধু ভিউ। কত ফুট? আমরা 7,500 8,000 ফুট উপরে।
ও নিচ থেকে উঠতে হবে, নিচ থেকে উঠতে হবে। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখার পরে চলে এলাম বাতাসিয়া লুপ। বাতাসি লুপ সামনে কিছু দোকান আছে, এখান থেকে অনেক বাতাসি লুপ। টিকিট সবাই এখন ভিডিও করায় ব্যস্ত, কারণ এই দার্জিলিংয়ের এই স্পটটা হলো গিয়ে প্রধান স্পট, কারণ এই এক স্পট থেকেই 20 স্পট দেখা যায়। ইয়ারিকা, তুমি বাতাসি লুপ এসেছো? হ্যাঁ, ইয়ারিকা এটা জয় ট্রেন, জয় ট্রেন। আসো, এদিকে আসো, ওই যে মা তোমার। चाय खरीद सकते हो तो? हाँ वहाँ भी खरीद सकते हैं चाय तो आपके लिए। काल के ट्रेन तो होगा ही। আমরা আপনাদেরকে পুরো বাতাসি লুপটা ঘুরে দেখাচ্ছি। ছোট ছোট অনেক দোকান আছে। আই লাভ দার্জিলিং। ওই একটা ভালো জিনিস লেখাটা শুধু আসতেছে না, বিশাল মানুষের জন্য। चालू किया मैंने। এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তোমাদের পিছনে মেঘগুলো উঠতেছে। বিশেষত্ব তো এটা যে মেঘ উঠবে, কখনো মেঘ থাকবে, কখনো বৃষ্টি হবে, কখনো থাকবে না। হ্যাঁ, পিছনে সব মেঘ। ইয়ারকে তোমার কেমন লাগছে? বাতাস ঠান্ডা, বৃষ্টি, খুব বৃষ্টি চলে এসেছে। তাড়াতাড়ি সাথে নাও, উঠে নিচে তাড়াতাড়ি গিয়ে দাঁড়াই, নিচে দাঁড়াইতে পারবো। ছাতা লাগবে মা, বৃষ্টি শুরু হয়েছে। খুব ট্রেন স্টেশনের দিকে বাড়ি, যেদিক থেকে হাইটা, এদিকে আর কিছু নাই। ইয়ারিকা আসো, ইয়ারিকা এখানে। এটা হলো গিয়ে জয় রাইড, এটা মনে হয় 20-25 মিনিট, এটা আমি ঠিক ভুলে গেছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে।
কোনো মতে আশ্রয় নেওয়া। এত মেঘ চলে আসছে, হঠাৎ করে সব অন্ধকার হয়ে যাচ্ছে। এতক্ষণ যে পরিবেশ ছিল তা আর নাই। একটু দেখাই, এখন ট্রেনটা ছেড়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে খুকু আশ্রয় নিছে ইয়ারিকাকে নিয়ে। তোমরা আশ্রয় নিছো ইয়ারিকাকে নিয়ে? এই যে হুট করে বৃষ্টি আসে আবার নাই। হ্যাঁ, এই যে মেঘগুলো ভরে যাচ্ছে, দেখছো? দার্জিলিংয়ে বসবাসরত যত মানুষ রয়েছে তারা বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী, আর এটার প্রকাশ বিভিন্ন জায়গায় পেয়েছি। যেখানেই যাচ্ছি বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে দার্জিলিংয়ে 3টা বড় বড় মনাস্ট্রি রয়েছে, তার মধ্যে এই ঘুম মনাস্ট্রি হচ্ছে সবচেয়ে বড়। ঘুমমান স্টেশনের পাশেই বলে হয়তো এটার নাম ঘুম মনাস্ট্রি হতে পারে। এই মনাস্ট্রির ভিতর বড় একটা বুদ্ধার মূর্তি রয়েছে, যেটা পিতলের তৈরি। এখন আর ঢুকবো না, ঢুকতে হলে জুতা টুতা খুলে ঢুকতে হয় ভিতরে, ঢোকার ইচ্ছা নাই। ভালো অবস্থা। চা চা রাশিদ ভাই মানা করছে, আপনি না। বৃষ্টির মধ্যে যেদিন চা খাচ্ছে আমাকে বলতেছে আমি এখন খাবো না, ঠান্ডা একটু খাইলে ভালো লাগবে। আমরা কিন্তু মোটামুটি একটু ভেজাই আছি। দার্জিলিং কিন্তু চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এসেছি অথচ চা বাগানে যাব না, সেটা কি হতে পারে? এরপর চলে এলাম চা বাগানে। বৃষ্টি হচ্ছে, আমরা আস্তে আস্তে এভাবে রাস্তাগুলো কিন্তু অনেক কঠিন। এই আপনার টি গার্ডেন নামতে হলে খুব ডেঞ্জারাস রাস্তা, কারণ আপনি পড়ে গেলে অনেক উঁচু থেকে পড়ে যাবেন, আপনাকে আর খুঁজে পাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। এই যে 2 ব্লগার, এই যে এলাকার খুবই দেখা যাচ্ছে। আমরা আরো নিচে নামতে চাচ্ছি, আমরা একদম মেঘের কাছাকাছি আছি। অনেক সুন্দর। এখান থেকে পাতা ছেঁড়া নিষেধ, এই যে ঠিক পরিষ্কার করতেছে। এটাই অ্যাকচুয়ালি হলো গিয়া টি গার্ডেন। এই যে চা পাতার গাছগুলো এবং সামনের ভিউটা আরো অনেক সুন্দর। আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য, অনেক সুন্দর। আছি টেনজিং রকে, এখানে এটা বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, যার সাহস বেশি সে উঠতে পারে। অনেক বড় বড় পাহাড়, রক, পড়লে খবর আছে, কয়েক হাজার ফিট নিচে। কই দাঁড়ায় আছো তোমরা? এত সুন্দর একটা জায়গা, আসলে যে জায়গায় যাই সেই জায়গাটাই খুব সুন্দর। বলে বোঝানোর কিছু। মেঘগুলো আমাদের নিচে মনে হয়, তাই না? হ্যাঁ, আমরা অনেক ফুট উপরে। হাত দিতেছো কেন? রাইস ময়লা দেখছো? এবং ভাষা ফিশ গ্রিলড, ডাল, চিকেন। এই ডালটা আমরা বেলায় বেলায় নিচ্ছি, কারণ এই ডালটা আমাদের কাছে বেশ ভালো লাগছে। খুব মজা লাগছে। যে ইয়েলো ডাল তারকা, হ্যাঁ, ডাল তারকা, এটা স্বাদটা অনেক ভালো। আর এটা হচ্ছে হান্ডি চিকেন। হান্ডি চিকেন। বিভিন্ন স্থান ঘোরাঘুরির পরে এবং একটু খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম বিকালে রাস্তাঘাট দেখার জন্য। রাস্তাঘাট দেখে এত ভালো লাগে। তারপরে বিশেষ করে ভালো লেগেছে যে পাহাড়ের ঢালে এত সুন্দর করে মানুষ বাড়িঘর বেঁধে কত সুন্দর করে থাকছে। এগুলো দেখেই অবাক লাগছে আর ভালো লাগছে। আমি শুনেছিলাম পাহাড়ি লোকজন খুবই ভালো মনের হয়, এখানে এসে সেটাও বুঝেছি যে পাহাড়ি লোকজন আসলেই অনেকটা ভালো। আর আমি আগেই বলেছিলাম কলকাতার অভিজ্ঞতা আমার তিক্ত, কারণ কলকাতার সাথে যখন তুলনা করেছি তখন দেখেছিলাম পাহাড়ি লোকজন আসলেই অনেক ভালো। তুমি তাহলে রুটি খাও। তাহলে কি খাবে তুমি? সসেজ, চিকেন সসেজ? হ্যাঁ, মিল্ক আছে, মিল্কটা নাকি খুবই ইয়ামি।
আজ দার্জিলিংয়ে আমাদের শেষ দিন। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্ট যাচ্ছিলাম। যদিও আমার এয়ারপোর্ট হয়ে যাওয়ার কথা ছিল না, আমরা ভেবেছিলাম বাস জার্নি করব, কিন্তু বাচ্চার কথা চিন্তা করে এত বড় জার্নি আবার বাসে করব সেটা আর সাহস পেলাম না, যে কারণে আমরা ডিসিশন তৎক্ষণাৎ চেঞ্জ করে চলে যাচ্ছি এখন বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে আমরা চলে যাব কলকাতাতে। আমরা বলতে আমরা সবাই না, রাজীব, জেরিন ওরা যাবে না, ওরা চলে যাবে শিলিগুড়িতে। সেখানে ওরা 2 দিন থেকে তারপরে বাংলাদেশ চলে আসবে। ভীষণ মন খারাপ লাগছিল আর একা একা লাগছিল, ওদের খুব মিস করছিলাম। তারপরেও কি আর করার, সময় স্বল্পতার জন্য যে যার মতো যার যার কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। আর চাইলেও তো সবসময় একই রকম হয় না। এদিকে রাস্তাঘাটে কাজ চলছিল, আবার রাস্তায় জ্যাম ছিল। আর এটা ছিল প্রায় 2.5 ঘন্টার জার্নি, 2.5 থেকে 3 ঘন্টা হবে। দার্জিলিং থেকে যদি কলকাতায় যেতে হয়, সেক্ষেত্রে যদি এয়ার ধরে যেতে হয় তাহলে আমাদেরকে বাগডোগরা এয়ারপোর্টে যেতে হবে, যে কারণে আমাদের উদ্দেশ্য বা গন্তব্য এখন ছিল বাগডোগরা এয়ারপোর্ট। আর এদিকে 2 সাইডের রাস্তাঘাট দেখছিলাম আর সময় কোথা থেকে চলে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। আকাশও কত সুন্দর হয়, যেটা না দেখলে বোঝা যায় না। এত সুন্দর আকাশ, শুভ্র আকাশ, খুবই সুন্দর, মেঘ ছোঁয়া যাচ্ছে, ধরা যাচ্ছে, এরকম একটা পরিবেশ। এদিক দিয়ে গাড়ি আসছে যাচ্ছে। আর এখানকার ড্রাইভাররা যারা আছে তারা আমার মনে হয় অনেক বেশি অভিজ্ঞ, কারণ এ ধরনের রাস্তাঘাটে না অভিজ্ঞ না হলে হয় না। খুবই ডেঞ্জারাস রাস্তা, দেখলে ভয় লাগে, উপর থেকে অনেকটাই ভয় লাগে। যাদের হাইট ফোবিয়া আছে তাদের হয়তো উপর থেকে নিচে তাকাতে আরো বেশি ভয় লাগবে। আমার যদিও ওরকম ভয় লাগে নাই, বেশ উপভোগই করছিলাম, ভালো লাগছিল। 2 ধারের গাছপালা দেখছিলাম, সেটাও ভালো লাগছিল। পাশে এরকম পাহাড়ের সাইডে এভাবে করে রেলিং দেয়া থাকে যাতে গাড়িগুলো না পড়ে যায়। এদিকে পাহাড়ের ঢালে ঢালে এরকম বাড়িঘর করে রাখে, খুবই ভালো লাগে দেখতে। আসলে সৌন্দর্য আর সৌন্দর্য, এখানে না গেলে, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যটা আসলে ওইভাবে করে উপভোগ করা যাবে না। প্রথমে ইয়ারিকা ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিছুক্ষণ জার্নি পরে সে উঠে পড়েছে। আমরা যখন দার্জিলিং ঢুকছিলাম তখন আমাদের যেরকম শীত অনুভূত হচ্ছিল, আর এখন যখন আমরা দার্জিলিং থেকে নিচের দিকে নেমে আসছি তখন আমাদের আবার গরম ফিল হচ্ছে। আমরা সবাই সোয়েটার বা চাদর পরা ছিলাম, সেগুলো আমরা সব খুলে ফেলেছি, কারণ আস্তে আস্তে আমাদের গরম লাগছে, শীত কমে যাচ্ছে। যখন পাহাড়ের উপর দিয়ে আমরা দার্জিলিংয়ে উঠছিলাম তখন একরকম শীত লাগছিল, এখন আবার শীতটা চলে যাচ্ছিল। এরপর ড্রাইভার সাহেব এখানে একটু গাড়িটা ওয়াশ করলো, এরপরেই আমরা চলে এলাম বাগডোগরা এয়ারপোর্ট। দেখতে দেখতে চলে এলাম, দেখতে দেখতে কিন্তু খুব কম সময় না, পুরো 3 ঘন্টা বসে চলে এলাম। এরপরে প্লেনে ওঠার জন্য উঠে পড়লাম বাসে, এরপরেই উঠে গেলাম আমরা প্লেনে। দেখেন, একটু আগে ছিলাম নিচে, এখন আমরা উপরে উঠে গেলাম। বেবির মন এক ঘন্টা ফ্লাই করে পৌঁছে গেলাম কলকাতাতে। কলকাতাতে গিয়ে সরাসরি চলে গেলাম হোটেলে। হোটেল থেকেই আসলে আমাদের তিক্ত অভিজ্ঞতা শুরু। এর পরের দিনে চলে গিয়েছিলাম হসপিটালে। এরপরেই আমরা কলকাতার রাস্তাঘাট ঘুরতে বেরিয়েছিলাম। দেখা হয়ে গিয়েছিল কলকাতার বিগ বেনের সাথে, দেখতে আসলেই অসম্ভব সুন্দর, লন্ডনের বিগ বেনের মতোই মনে হচ্ছে। দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর। এরপর বিভিন্ন শপিং মলে ঘুরেছি, যদিও সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ শপিংয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তখন আর ভিডিও করা হয় নাই। বিভিন্ন শপিং মলে বিভিন্ন ধরনের ছাড় দেখলাম, বাই 1 get 1 ফ্রি বা বাই 2 get 1 ফ্রি, বিভিন্ন ধরনের অফার, মানে সবাই লুফে নিচ্ছে। আমরাও টুকটাক লুফে নিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, অনেক জায়গায় আসলে গিয়েছিলাম। এই যে এটা সিটি সেন্টার, সেখানেও গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি যে ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। আবার পরের দিন গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে রওনা হচ্ছি।
চলো আসো, রাস্তা পার হয়ে আসো। একটা জিনিস বলছি, কলকাতার রাস্তায় রাস্তায় স্ক্যাম, এছাড়া কিছু বলার নেই আর কি আমার। আমাদের কাছ থেকে 100 টাকা করে নিল, ইন্ডিয়ানদের জন্য 30 টাকা অনলি। তো যাই হোক, এলো টিকিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে আসছি, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই এইটা ছাড়া, তো এখানেই আসা। ঠিক আছে, তুমি রিলস করো, এদিকে আসো। এই যে আমাদের ব্লগার, সে মোবাইল নিয়ে ব্লগ করতে ব্যস্ত, সে লেকের ভিডিও করছে। হ্যাঁ, এছাড়াও একটা লেক। এইখানে আমি প্রায় 20 বছর আগে, 19 বছর আগে ছবি তুলে গেছি, আর সেইখানে এবার আমার বউ বাচ্চাদের নিয়ে আসছি ছবি তোলার জন্য, এই আর কি। বড় বড় করে লেখা আছে সোমবার দিন কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। তো আজকে রবিবার, যেহেতু ইন্ডিয়ান ছুটি, তো মানুষের ভিড়টা একটু বেশি। ঠাকুরের সে স্কেচ করছে, অন্যান্য শিল্পে স্কেচ করছে, এই মিলিয়ে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা সাইড, তার অনেক লেখাই আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সূচনা পর্ব শিল্পীর আত্মপরিচয়, এই সাইডও আছে। এটা আর কি ইয়ারি কার্ড খুব ভালো লাগছে, তাই তার একটা প্যারের সামনে দাঁড়িয়ে আছে। এই পাটটা দেখে, এই পাটটা হলো নিচে কি টোকাচ্ছ? বকুল ফুল? আচ্ছা, এই যে বকুল গাছ, বকুল তলায় এসে দাঁড়ায় আছে, ভীষণ রোদ। কি গরমের পারতেছ না, তুই বসে আছো? খুবই গরম। এটা একটা সাইড, এই দিকটা হলো গিয়ে পিছন সাইড। এরা বসে আছে গরমে, আর এদিকে ঠান্ডায় যেতে চায়।